বাপরে বাপ, তোমাদের মধ্যে এতজন জানতে চেয়েছে যে বাচ্চার হার্টবিট দেখে বাচ্চা কি হতে পারে, ছেলে নাকি মেয়ে। দেখো, আমার এই ভিডিওটা শেয়ার করেছি এবং এই ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানিয়েছে দিদি ভাই আমার 5 মাসে বাচ্চার হার্টবিট এত রয়েছে, আমার ক্ষেত্রে কি সন্তান হতে চলেছে। প্রেগনেন্সি 9 মাসে আমার বাচ্চার ক্ষেত্রে হার্টবিট এত রয়েছে, আমার ক্ষেত্রে কি সন্তান হতে। অনেকে কমেন্ট বক্সে জানিয়েছে, অনেকে মেসেজ করে জানিয়েছে। সেক্ষেত্রে আমি কিছু জনকে কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এতগুলো কমেন্ট আসার পরে কিন্তু আমি আর রিপ্লাই কমেন্ট দিতে পারিনি। এর কারণ কি, আমি কতজনকে রিপ্লাই কমেন্ট দেবো। কারণ সেই ভিডিওতে কিছুটা ডিটেলসভাবে বলা সত্ত্বেও অনেকে হয়তো ফুলভাবে দেখেনি, আর যারা দেখেছে তারা কিন্তু খুব একটা ভালোভাবে বুঝতে পারেনি। সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি একটা ডিটেলসলিভাবে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সেটা হলো যে বাচ্চার হার্টবিট দেখে গর্ভের সন্তান কি হতে পারে, ছেলে নাকি মেয়ে। তার জন্য কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে হার্টবিট কত ছিল সেটাও শেয়ার করবো প্রুফ হিসেবে। এমনকি প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট কখন বেশি আর কখন কম আসে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় বাচ্চার হার্টবিট অনেকটাই বেশি আসছে, আবার অনেকের ক্ষেত্রে অনেকটাই কম আসে। সেক্ষেত্রে কখন কম আর কখন বেশি আসতে পারে, কোন কারণের জন্য হয়ে থাকে, পুরোটাই কিন্তু ডিটেলসলিভাবে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলো ভিডিও মূল বেশি যাক। তো দেখুন, প্রেগনেন্সিতে প্রায় প্রত্যেকের এই ধরনের জানার কিউরিওসিটি থাকে। সেক্ষেত্রে আমরা যখনই কিন্তু আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট হাতে পাই, এই সময় প্রথম যে জিনিসটা দেখি সেটা হলো বাচ্চার হার্টবিট কত হয়েছে। এই ধরনের জানার কিউরিওসিটি কিন্তু থাকাটা স্বাভাবিক, কারণ যাদের ক্ষেত্রে প্রথম সন্তান মেয়ে সন্তান রয়েছে তারা স্বাভাবিকভাবে একটা ছেলে সন্তান চায়, আর যাদের ক্ষেত্রে প্রথম সন্তান ছেলে সন্তান রয়েছে তারা স্বাভাবিকভাবে দ্বিতীয় সন্তান মেয়ে সন্তানই চায়। সেক্ষেত্রে প্রত্যেকে কিন্তু এই ধরনের জানার কিউরিওসিটি প্রকাশ করে। আবার অনেকের ক্ষেত্রে যারা প্রথমবার প্রেগনেন্ট রয়েছেন তারা স্বাভাবিকভাবে বেবি জেন্ডার জানতে চান, শুধুমাত্র ভালো শপিং করবেন বেবি আসার আগে, তার জন্য। তো এই ধরনের জানার কিউরিওসিটি প্রায় প্রত্যেকের থাকে। সেক্ষেত্রে কিভাবে জানতে পারবে চলো আলোচনা করি। তার আগে বলি প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট কখন আসে, কারণ এই বিষয়ে অনেকেই জানতে চায়। তো দেখো, প্রেগনেন্সির বিশেষত 6 সপ্তাহে মানে 6 উইকে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে বাচ্চার হার্টবিট চলে আসে। এক্ষেত্রে কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ লেট হয়েছে, মানে 8 সপ্তাহে বা 7 সপ্তাহে বাচ্চার হার্টবিট এসেছে। তো এই ক্ষেত্রে প্রেগনেন্সি 6 সপ্তাহ কখন হয়ে থাকে অনেকে বুঝতে পারে না। সেক্ষেত্রে বলে দিই যে আমরা যখনই পিরিয়ড মিস হয় তখনই কিন্তু প্রেগনেন্সি টেস্ট করি, আর এই সময় কিন্তু প্রেগনেন্সিটি অলরেডি কিন্তু 5 উইক্সের হয়ে গেছে, মানে 1 মাসের হয়ে গেছে। সেক্ষেত্রে এটা কখন থেকে ধরা হয়, এটা শুধুমাত্র লাস্ট যে পিরিয়ড ডেটটা হচ্ছিল সেই ডেট থেকে কিন্তু ধরা হয়ে থাকে। এক্ষেত্রে পিরিয়ড মিস হওয়া পর্যন্ত অলরেডি 1 মাস হয়ে গেছে, আর ঠিক 1 সপ্তাহ পরে আমরা প্রেগনেন্সি টেস্ট করি, এই সময় 5 সপ্তাহ হয়ে যায়, তার ঠিক 1 সপ্তাহ পরে কিন্তু 6 সপ্তাহ হয়ে যায়। আর এই সময় অনেকের ক্ষেত্রে বাচ্চার হার্টবিট চলে আসে। আবার কারো ক্ষেত্রে না আসলে টেনশনে পড়বেন না, ঠিক 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ পরে টেস্ট করলে চলে আসে। আর যদি 2 সপ্তাহ পরে টেস্ট করার পরেও বাচ্চার হার্টবিট না আসে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আর বৃদ্ধি পাচ্ছে না, এই ক্ষেত্রে প্রেগনেন্সিটি মিসক্যারেজ হয়ে গেছে বা প্রেগনেন্সিতে কোনো রকম কমপ্লিকেশন রয়েছে, এটা কিন্তু ধরা হয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি বাচ্চার হার্টবিট না আসে সেক্ষেত্রে অবশ্যই যান। তো এই বিষয়ে আর ডিটেলসভাবে বলছি না, আজকের ভিডিও যে বিষয়ে আলোচনা করবো সেটাই শেয়ার করি। তো এই ক্ষেত্রে বিশেষত বাচ্চার হার্টবিট কত থাকা ভালো। দেখুন, প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট সাধারণত 100 BPM থেকে 160 BPM এর মধ্যে যদি থাকে সেক্ষেত্রে এটা কিন্তু স্বাভাবিক, এক্ষেত্রে বাচ্চা ঠিকঠাক রয়েছে। এক্ষেত্রে এর চেয়ে 100-র চেয়ে খুবই কম আর 160-র চেয়ে যদি খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চার কোনো সমস্যা হয়েছে, এক্ষেত্রে কিন্তু বাচ্চার কোনো রকম ক্ষতি হতে পারে। তো অবশ্যই এই বিষয়ে অ্যালার্ট থাকা প্রয়োজন। এবারে সাধারণত বাচ্চার হার্টবিট দেখে ছেলে নাকি মেয়ে কি হতে পারে, কিভাবে জানবো। দেখুন, সাধারণত ইউটিউব ভিডিও গুগল সার্চ করে যেটা আমরা পাই সেটা হলো বাচ্চার হার্টবিট যদি 140-র নিচে থাকে সেক্ষেত্রে এটা ছেলে সন্তান, আর যদি 140-র উপরে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু মেয়ে সন্তান হবে। এক্ষেত্রে বিশেষত আমি কিছু বলবো না, শুধুমাত্র আমার প্রেগনেন্সিতে আমার বাচ্চার হার্টবিট কত ছিল সেই বিষয়ে শেয়ার করি, কারণ আমার পুরো প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট দেখলে তোমরা কিন্তু নিজেই অবাক হয়ে যাবে। তো অবশ্যই দেখো, তারপরে আলোচনা। তো দেখো, আমি কিন্তু টোটাল প্রেগনেন্সিতে মাত্র 3টা আলট্রাসোনোগ্রাফি করেছি। কারো ক্ষেত্রে হতে পারে বেশি পরিমাণে করতে হচ্ছে। যদি প্রেগনেন্সিতে কোনো রকম কমপ্লিকেশান না থাকে সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4টা আলট্রাসোনোগ্রাফি করাটাই যথেষ্ট। ডাক্তারবাবুরা তেমন কোনো আলট্রাসোনোগ্রাফি দেন না। তো চলো আর বেশি বক না করে আমার বাচ্চার ক্ষেত্রে হার্টবিট কত ছিল সেটা দেখাই। তো এটা হলো প্রথম আলট্রাসোনোগ্রাফি, আর প্রথম আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু স্বাভাবিকভাবে আমার বাচ্চার যে হার্টবিট মানে FHR ছিল 161 BPM। তো
161 BPM মানে বুঝতেই পারছো, মানে আমি ভেবে নিয়েছিলাম আমার হয়তো মেয়ে সন্তানই হবে। এবার দ্বিতীয় যে আলট্রাসোনোগ্রাফি, মানে দ্বিতীয় আলট্রাসোনোগ্রাফি প্রত্যেকে জানো সেটা হলো অ্যানোমেলি স্ক্যানিং। আর অ্যানোমেলি স্ক্যানিং করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অ্যানোমেলি স্ক্যানিং বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে এই রিলেটেড ভিডিও কিন্তু ডিটেলসভাবে শেয়ার করা রয়েছে, অবশ্যই দেখে নিও, তোমাদের অনেক হেল্পফুল হবে। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, আই বাটনেও লিঙ্ক শেয়ার করে দেবো, অবশ্যই দেখে নিতে পারো। এবারে এই অ্যানোমেলি স্ক্যানিংয়ে আমার বাচ্চার হার্টবিট দেখতে পাচ্ছ 164 BPM। এখানেও কিন্তু বলছে আমাকে যে আমার ক্ষেত্রে মেয়ে সন্তানই হবে। এবার এই যে এটা থার্ড, এটা কিন্তু আমি লাস্ট প্রেগনেন্সি 9 নম্বর মাসে করেছি। এই সময় আমার বাচ্চার হার্টবিট কিন্তু 152 BPM এসেছে। তো এবারে চলো, তো দেখলে আমার পুরো প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট কিন্তু পুরোপুরি বেশি রয়েছে, এবং এক্ষেত্রে আমার কিন্তু মেয়ে সন্তান হওয়ার কথা ছিল, কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বলবো প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট দেখে কোনো মতোই জানা সম্ভব নয় এটা কী সন্তান হতে চলেছে। তো এই ক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট কারোর ক্ষেত্রে কম অথবা কারোর ক্ষেত্রে বেশি কেন আসে, বা কখন কম আর কখন বেশি আসতে পারে। দেখো, প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট কম বা বেশি আসার বিশেষ কিছু কারণ রয়েছে। সেটা হলো মায়ের কিছু যদি শারীরিক কন্ডিশন থাকে, সেক্ষেত্রে বাচ্চার হার্টবিট অনেক সময় বেশি আসে। অনেক সময় বাচ্চা ভুলভাল পজিশন থাকে, সেক্ষেত্রে অনেক সময় শ্বাস নিতে কষ্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু হার্ট অনেকটাই পাম্প করে, এক্ষেত্রে বাচ্চার হার্টবিট বেশি আসতে পারে। এছাড়াও কিন্তু যখন আপনি আলট্রাসোনোগ্রাফি করছেন, এই সময় বাচ্চা যদি খুব বেশি নড়াচড়া করে, এক্ষেত্রে বাচ্চার হার্টবিট বেশি আসতে পারে। আর যেই বাচ্চা কম নড়াচড়া করবে বা ঘুমিয়ে থাকবে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে হার্টবিট কম আসতে পারে। তো এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যে মেয়ে সন্তানই হবে বা ছেলে সন্তানই হবে, এটা কিন্তু ধারণা করা একদমই ভুল। বিশেষত প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট কখনো বেশিও আসতে পারে, কখনো কমও আসতে পারে। এক্ষেত্রে প্রেগনেন্সির প্রথম দিকে বাচ্চার হার্টবিট কিন্তু অনেকটাই বেশি আসে, আবার তারপরে কিন্তু একটু কম আসে, আবার প্রেগনেন্সির 9 নম্বর মাসে কিন্তু বাচ্চার হার্টবিট বেশি আসে। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে পারে, মেয়ে সন্তান হতে পারে। এক্ষেত্রে প্রেগনেন্সিতে বাচ্চার হার্টবিট দেখে যেটা জানা সম্ভব, সেটা হলো প্রেগনেন্সিতে বাচ্চা সুস্থ আছে কিনা, বাচ্চার হার্ট ঠিকঠাকভাবে পাম্প করছে কিনা, এবং প্রেগনেন্সিটি হেলদি রয়েছে কিনা। সেক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সিতে আলট্রাসোনোগ্রাফি করুন, তবে কি জন্য, বাচ্চা সুস্থ আছে কিনা তার জন্য, এবং প্রেগনেন্সিটি হেলদি আছে কিনা তা জানার জন্য। তো আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হচ্ছে প্রত্যেকটা মায়েদের জন্য, তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলো, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।